নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা অত্যন্ত সময়োপযোগী। ওজন কমানোর যাত্রা, ওয়েট লস জার্নি, ফ্যাট টু ফিট। প্রত্যেকেই এই মুহূর্তে ওজন কমানোর একটি প্রতিযোগিতায় মনে হচ্ছে অংশগ্রহণ করেছে, কিন্তু ওজন কমাতে হবে সঠিক গাইডলাইন মেনে, যাতে কখনোই মনে না হয় যে আমি উইক ফিল করছি। এই মুহূর্তে ওজন কমানোর দৌড়ে যারা নাম দিয়েছেন তারা অনেক সময় খুব কম খাবার খেয়ে নিজেদেরকে দুর্বল করে তুলছেন। ওজন কমান, কিন্তু সঠিক মাত্রায়। সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন স্নেহা মুখার্জি মহাশয়া, যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের একজন ডায়েটিশিয়ান। ম্যাডাম, সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। কিভাবে একজন সাধারণ মানুষ নিজের বিএমআই বা শরীরের গঠন বুঝে নিতে পারবে? আচ্ছা, বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এটা একটা সিম্পল স্ক্রিনিং টুল। আচ্ছা, বিএমআই একটা মানুষের উচ্চতা এবং ওজন পরিমাপ করে একটা শরীরের স্বাস্থ্য সম্পর্কে একটা আইডিয়া দিয়ে থাকে। ঠিক আছে, এই যে আমরা বলে থাকি আন্ডার ওয়েট, ওভারওয়েট, এটা একটা বিএমআই থেকে বোঝা যেতে পারে। 18.5 কম হলে সেটাকে আমরা আন্ডারওয়েট বলে থাকি, এবং একটা 30 উপরে যখনই একটা বিএমআই হয়ে যায় সেটাকে আমরা ওভারওয়েট হিসেবে বলে থাকি। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন যে প্রতি সপ্তাহে কতটা ওজন কমানো স্বাস্থ্যকর? মানে যেহেতু যারা জিম করে তাদের গোলই থাকে যে আমি জিমে ভর্তি হয়েছি মানে আমার কাল থেকেই ওজন কমতে শুরু করবে। এটা ঠিক কি উপায়ে করা উচিত? প্রতি সপ্তাহে 0.5 to 1 কেজি ওয়েট লস একটা স্বাস্থ্যকর ওয়েট লস হিসেবে গণ্য করা যায়। আচ্ছা, অতিরিক্ত ক্যালোরি কাটা শরীরে কি ধরনের প্রভাব ফেলে? আচ্ছা, ওয়েট লসের ফলে ক্যালোরি ডেফিসিয়েন্সি বেশি পরিমাণে করলে নানা রকম শরীরে এফেক্ট পড়তে পারে, যার মধ্যে মনে করুন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আচ্ছা, তারপরে হচ্ছে উইকনেস, তারপরে হলো হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেম দেখা যায়, যেমন ডায়াবেটিস এক্সেট্রা। মানে এইসব সমস্যাগুলো একটা ক্যালোরি কাটার ফলে সমস্যাগুলো দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো ধরনের নির্দিষ্ট খাদ্য তালিকা বা উদাহরণ দিতে পারেন যার মধ্যে দিয়ে সহজে ওয়েট লস করানো সম্ভব? আচ্ছা, দেখুন, ওয়েট লস করানোর ক্ষেত্রে প্রথমেই যেই কথাটা আসে, একটা প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করে ওয়েট লস করাটা ভালো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নানা রকম ভিটামিন, মিনারেলস, এইগুলোকে একটা সমানভাবে লেভেল করে একটা খাবারের মধ্যে ওয়েট লস করাটা ভালো। ঠিক আছে, তো আপনি যখন একটা ডায়েট চার্টের কথা বলছেন তো প্রথমে আসে ব্রেকফাস্ট। ঠিক আছে, তো ওয়েট লসের ক্ষেত্রে ব্রেকফাস্টে আমি বলবো একটা প্রোটিন রিচ খাবার দিয়ে ব্রেকফাস্টটা শুরু করা ভালো। ঠিক আছে, তারপরে মনে করুন মিড মর্নিংয়ে আপনি যে কোনো সিজনাল ফ্রুট আপনি একটা করে খেতে পারেন। ঠিক আছে, তারপরে দুপুরবেলা, আচ্ছা দুপুরবেলা নর্মালি আমরা যেরকম খেয়ে থাকি ভাত অথবা রুটি, একটা ডাল, সবজি। ঠিক আছে, এর সাথে সম্ভব হলে প্রত্যেক দিন দুপুরবেলা 1 কাপ করে টক দই এবং স্যালাড রাখাটা অত্যন্ত দরকার। ঠিক আছে, আর সাথে যেরকম আমাদের প্রোটিন সোর্স, ডিম অথবা মাছ অথবা চিকেন, এগুলো রাখাটা খুবই দরকার। আর আমি ডিনারের ক্ষেত্রে যদি বলি, ডিনারের ক্ষেত্রে আমি বলবো যতটা পারা যায় হালকার উপর খাওয়াটাই ভালো। রুটি অথবা ভাত, অল্প পরিমাণে ভাত বা সবজি, এটা করা যেতে পারে। আচ্ছা, কোন ধরনের কার্বোহাইড্রেট ভালো বা স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত? আচ্ছা, মানে এই মুহূর্তে সব রাগ যেন মনে হয় মানুষের ভাতের উপর গিয়ে পড়েছে, সবাই ভাত আমি খাওয়া ছেড়ে দিয়েছি, এটা একটা মেনটেন মানে ট্রেন্ড। তাহলে এটা যদি একটু বলে দেন। আচ্ছা, কার্বোহাইড্রেট, আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে আমরা ভালো হিসেবে বলে থাকি। এটাকে আমরা কমপ্লেক্স কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের স্লোলি ডাইজেস্ট হয় এবং এটা ব্লাড সুগার লেভেলটাকে দ্রুত বাড়ায় না। ঠিক আছে, এই যেরকম মনে করুন কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে সিরিয়ালস প্রোডাক্ট আছে,
ওটস, ডালিয়া, ব্রাউন রাইস, এইসব জিনিসগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উদাহরণ হিসেবে আসে। তো একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ভালো হিসেবে গণ্য করা যায়। আচ্ছা, আপনি এমন কোনো ডায়েট ট্রেন্ডের উদাহরণ দিতে পারেন যেটা স্বাস্থ্য হানিকর? আচ্ছা, তো দেখুন, এখন ওয়েট লস করার জন্য অনেক রকম ডায়েট ফলো করা কিন্তু হয়, ঠিক আছে। কেউ মনে করুন প্রোটিন রিচ ডায়েট ফলো করছে, কেউ বা লিকুইড বেস ডায়েট ফলো করছে, কেউ বা খাবারের মধ্যে পুরো কার্বোহাইড্রেটটাকেই বাদ দিয়ে দিচ্ছে ওয়েট লস করার জন্য। কিন্তু কথাটা হলো একটা যখনই সে নির্দিষ্ট একটা ডায়েট ফলো করছে তার মধ্যে কিন্তু সমস্ত ধরনের যে নিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন, এগুলো কিন্তু সমানভাবে ফুলফিল হচ্ছে না। তো তার ফলে কি হচ্ছে না, শরীরে নানা রকম ঘাটতি দেখা দিচ্ছে। তো প্রথমেই যেটা আসছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এইসব হেলথ রিলেটেড সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমার মতে কি বলে, যেই সব মানুষেরা যে কোনো একটা ডায়েটকে ফলো করে, যে যারা মনে করুন প্রোটিন বেস বা লিকুইড বেস, এটা না করে প্রপার ব্যালেন্স ফুড মানে ফুড খেয়ে ওয়েট লস করাটাই ভালো। আচ্ছা, সব বয়সের মানুষের জন্য কি একই ধরনের ব্যায়াম করাটি কি উপযুক্ত? না, একদমই না। বয়স মানে মানুষের বয়স অনুযায়ী এক একজনের এক এক রকম বয়স। তো সেই হিসেবে দেখতে গেলে একই ব্যায়াম মানে বয়স বাচ্চা বলুন বা আর একটু বড় বয়সের জন্য একই রকম ব্যায়ামটা কিন্তু উপযুক্ত নয়। প্রপার ট্রেনারের কাছে গিয়ে দেখে তারপর সেটা করা উচিত, তাই তো? একদমই তাই। আচ্ছা, কি কি সাধারণ পুষ্টিগুণ সবচেয়ে বেশি ঘাটতি দেখা যায় ডায়েট করতে গিয়ে? আচ্ছা, ডায়েট করার ফলে যেসব পুষ্টি মানে অভাব দেখা যায়, তো ভিটামিন মিনারেলসের মধ্যে যেরকম মনে করুন আয়রনের ঘাটতি দেখা যায়, আয়রনের ফলে অ্যানিমিয়া হয়ে থাকে। আচ্ছা, তারপরে ভিটামিন এর ডেফিসিয়েন্সির ফলে এই যে নাইট ব্লাইন্ডনেস, এটা দেখা দিতে পারে। আচ্ছা, ক্যালসিয়ামের অভাবে বোন উইকনেস দেখা দিতে পারে। এইসব আর কি দেখা দিতে পারে। আচ্ছা, ওজন কমানোর প্রক্রিয়ায় মানসিক স্বাস্থ্য বজায় রাখতে কি কিছু দৈনন্দিন অভ্যেস কাজে দিতে পারে বলে মনে করেন? হ্যাঁ, কিছু দৈনন্দিন অভ্যাস যেগুলো একটা ওয়েট লস করার সময় একটা মানসিক হেলথ সেটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যেরকম মনে করুন এই যে একটা প্রপার ডায়েট ফলো করা হচ্ছে, অ্যাডিকুয়েট স্লিপ, প্রপার মানে রেগুলার এক্সারসাইজ, এই জিনিসগুলো ফলো করলে একটা ওয়েট লসের সময় একটা মানসিক স্বাস্থ্যটা সুস্থ এবং স্বাভাবিক থাকে। আচ্ছা, কোনো সাফল্যের গল্প বা বাস্তব উদাহরণ দিতে পারবেন যেখানে আমাদের দর্শকদের জন্য একটা বড় অনুপ্রেরণা হতে পারে? দেখুন, আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি একটা কথাই বলতে পারি যে প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করে প্রত্যেকটা মানুষেরই, যে কোনো বয়সের মানুষেরই একটা প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করা উচিত, যা একটা মানুষকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। বাস এটাই। আপনারা শুনলেন স্নেহা মুখার্জি ম্যাডামের কথা, যিনি ফ্যাট টু ফিট জার্নি কিভাবে করবেন সে বিষয় নিয়ে আমাদের পরামর্শ দিলেন। আপনারা প্রত্যেকে ওজন কমান, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মতভাবে। সম্পূর্ণ কার্বোহাইড্রেট ছেড়ে দিলাম বা সম্পূর্ণভাবে প্রোটিন ডায়েট নিতে থাকলাম বা সারাদিন জল খেয়ে বা লিকুইড খাবার খেয়ে কাটিয়ে দিলাম, এইভাবে কিন্তু ডায়েট করতে গেলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন, তবেই কিন্তু শুরু করুন। যে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথায় বা ওর এটা করে ওজন কমিয়েছে, এইভাবে কিন্তু ডায়েটিং করে নিজের ওজন কমাবার মতো ঝুঁকি নেবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। প্রকৃত ব্যক্তির পরামর্শ নিন, ডায়েটিশিয়ানদের সাহায্য নিন, ওজন কমানোর জার্নি স্টার্ট করুন এবং যখনই কোনো এক্সারসাইজ করবেন সেটা অবশ্যই ভালো কোনো ট্রেনারের পরামর্শ নিয়েই শুরু করুন। সকলে ভালো থাকুন, ফিট থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।